नमस्कार नर्थ बेंगल चुमकिस किचेने आपनादेर सबाइके स्वागत। आबारो चले एलाम नतून एकटा रेसिपि निये। आज आमी आपनादेर संगे शेयर करब उत्तर बांगलार ऐतिह्यबाही रेसिपि सजने पातार छेका। तो ये सजने पातागुलो दिये आमी छेका तैरी करे देखाबो। तो देखतेई पाच्छेन प्रथमे आमी एखाने नियेछि सजने पाता और सजने पातागुलिके खूब भालो मतन आमी डाटागुलिके बाद दिये दिচ্ছি और शुधु पातागुली आमार लागबे। तो पातागुलिके खूब भालो मतन बेছে निচ্छि। तो এই রকম করে সবগুলি পাতাই আমি বেছে নেব। तो सबगुली पाताय आमी खूब भालो मतन करे बेছে निয়েছি, बेছে निये खूब भालो मतन करे धुए निয়েছি। तो देखतेই पाচ্ছেন এখন আমি নিয়েছি কিছু উপকরণ। নিয়েছি এখানে 3টি শুটকি মাছ আর নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা চেরা আর রসুন আর নিয়েছি এখানে চালের গুঁড়ি। এখানে চালের গুঁড়ি আমি নিয়েছি আধ ভাঙা চালের গুঁড়ি, সুজির মতো দানা দানা চালের গুঁড়ি এমনটা নিয়েছি, একদম মিহি নয়। আমি শুটকি মাছগুলিকে ধুয়ে এমন ঝুরা ঝুরা করে কেটে নিয়েছি কাঁটাটাকে বাদ দিয়ে। এখন আমি কড়াইটাকে হালকা গরম করে নিয়ে মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি এখানে খালি কড়াইয়ে সজনে পাতাগুলি, ধুয়ে রাখা সজনে পাতাগুলি দিয়ে দিচ্ছি। দিলাম কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা চেরা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আমি যে শুটকি মাছগুলি ধুয়ে আধ ভাঙা করে রেখেছি সেই শুটকি মাছগুলো দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে শুটকি মাছগুলি কিন্তু ভেজে নিতে পারেন, তবে আমি ভাজিনি, এমনিতেই দিয়েছি, এমনিতেও খুব ভালো লাগে খেতে। তো খুব ভালো মতন আমি প্রথমে মজিয়ে নিচ্ছি পাতাগুলিকে, সজনে পাতাগুলিকে এবং সমস্ত উপকরণগুলিকে খুব ভালো মতন একটু পাক করে নিলাম, একটু রান্না করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জলের পরিমাপ বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন, তবে আমি একটু ঘন করব তাই একটু কম জল দিয়ে দিলাম। তো এখন আমি খুব ভালো মতন প্রথমে জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন জাল হয়ে গেছে। জাল হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা। তো খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা দেওয়ার পর কিন্তু বলক চলে আসে, এই সময়টা হালকা একটু চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি খুব ভালো মতন একটু নাড়িয়ে নিচ্ছি। আর নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। তো আমি চালের গুঁড়িকে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিই, সুজির মতো দানা দানা করে গুঁড়ো করেছি আর সেই চালের গুঁড়িটাই দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাড়িতে যে খুদি গুড় থাকে তো খুদির গুঁড়ো দিয়ে দিতে পারেন, এবং কি আপনারা চাইলে এখানে ভাতের ফ্যান যে হয় ভাতের মারও দিয়ে দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালার আনার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো মতন 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব এবং ডাল ঘাটা দিয়ে আমি মাঝখানে ঘেঁটে দেব। তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু অনেকটাই গলে গেছে, আমি কিন্তু মাঝখানে ডাল ঘাটা দিয়ে ঘেঁটে দিয়েছি, তবে এটা স্কিপ করে গেছে ভিডিওটাতে। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু গলে গেছে পাতাগুলো, আর এমনি তো না ঘাটলেও কিন্তু পাতাটা একদমই গলে যাবে। তো আমার কিন্তু একদমই রান্নাটা একদমই হয়ে গেছে। তো আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, এরকম ঘনত্বেই আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদমই রেডি ছ্যাঁকা। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমনটা হয়েছে। তো আমার একদমই তৈরি সজনে পাতার ছ্যাঁকা, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা রেসিপি, খুবই স্বাদের একটা রেসিপি। তো ছ্যাঁকা রান্নার ক্ষেত্রে আমি কিছু স্টেপ বলে দিচ্ছি। ছ্যাঁকা রান্নার ক্ষেত্রে কখনোই কিন্তু তেল দেবেন না, কখনোই পেঁয়াজ দেবেন না এবং কখনোই হলুদের গুঁড়া ভুলেও দেবেন না, কারণ এই সব উপকরণ দিলে কিন্তু ছ্যাঁকার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।